ইমন বেশ বড় বড় চোখ করে বলল। এটা কি? লামিয়া বাঁকা চোখে ছবির দিকে তাকিয়ে বলল। আমার কার্বন কপি। লামিয়ার কথা শুনে ছবি তেতিয়ে বলল। তুই আমার কপি না। লামিয়া তা শুনে মুখ বাঁকিয়ে বলল। কে কার কপিটা দেখাই যাচ্ছে। বলে ছবির জামার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তা দেখে ছবি তেলে বেগুনে জ্বলে উঠে গটগট করে চলে গেল বাড়ির ভেতর। তা দেখে লামিয়া বিশ্বজয়ের হাসি দিল। ছবির এখনো কোনো জামা কেনা হয়নি, তাই লতিফা বেগম লামিয়া নতুন কিছু জামা ছবিকে দিয়েছে পরার জন্য। ছবি এসব কামিজ পরে না, সে সবসময় লেডিস শার্ট প্যান্ট পরে। কিন্তু এখন লামিয়ার জামা পরাতে ছবি লামিয়াকে তেমন কিছু বলতে না পেরে রাগে গজগজ করতে করতে কেটে পড়ে সেখান থেকে। ইরফান আর ইমন লামিয়ার কাজ ছড়িয়ে ধরে বলল। কাহিনী কি রে? লামিয়া দুহাতে ইরফান আর ইমন এর কাঁধে হাত রেখে বলল। চল বাড়ির ভিতর চল, সব বলছি। বলেই তিনজন হাঁটা হলো বাড়ির দিকে। শুভ্র কোথাও যাবার জন্য সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছিল। লামিয়া ইরফান ইমনকে একসাথে গলায় গলা মিলিয়ে হিহি করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখেই শুভ্র দাঁড়িয়ে ভ্রু কুচকে তাকালো সেদিকে। তখনই কোথা থেকে মাহির তাইবা দৌড়ে সিঁড়ি দিয়ে নামতেই শুভ্রের সাথে জোরে ধাক্কা লাগলো। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে শুভ্র লামিয়ার উপর পড়ে যেতেই লামিয়া দুহাত শুভ্রের বুকে রেখে ধরার চেষ্টা করলো, কিন্তু শুভ্র শরীরের ভার বইতে না পেরে ঠাস করে পড়ে গেল দুজনে। এদিকে তাইবা মাহির ইরফান ইমন মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে লামিয়া আর শুভ্রর দিকে। লামিয়ার উপর শুভ্র পড়ে আছে, তবে লামিয়ার মাথায় আর কোমরে হাত রেখে দিয়েছে শুভ্র, জানি লামিয়ার ব্যথা না লাগে। লামিয়া ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। শুভ্র তা দেখছে, হাসলো। হঠাৎ শরীরের ওপর কিছু ভার অনুভব করতেই চোখ মেলে তাকাতেই লামিয়ার দৃষ্টি গেল শুভ্রের কালো কুচকুচে চোখের মনির দিকে। তখনই তার টনক নড়ল। এই চোখ সে চেনে। হ্যাঁ হ্যাঁ, সেদিনই ওই ধোয়ায় এই লোকটিকেই দেখেছিল সে। তার মানে এই লোকই সেই হুডি পরা লোকটি। এই এই লোকটি সেদিন ওই ছেলেটিকে শুট করেছিল ভেবে লামিয়ার শরীর কেঁপে উঠল, তবে নিজেকে শান্ত করলো, বুঝতে দিল না। তবে লামিয়া যে কেঁপে উঠেছে সুব্রতা বুঝতে পেরে মুচকি হাসলো। লামিয়া তা দেখে ভ্রুকুচকে বিরক্ত হয়ে বলল। এমন সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। উফ। লামিয়ার কথায় শুভ্র হালকা হেসে ফিসফিস করে বলল। ছাড়তে ইচ্ছে করছে না মিস, মনে হচ্ছে সাপের মতো আরো শক্ত করে পেঁচিয়ে ধরে খেয়ে ফেলি। শুভ্রর এমন কথা শুনে লামিয়া চোখ বড় বড় করে শুভ্রর বুকে ধাক্কা দিয়ে আশেপাশে তাকালো। দেখলো মা চাচিরা আছে নাকি কোথাও। এখন হয়তো তারা রান্নাঘরে, তাই এইদিকে এখন আসবে না। তারপরও ভরসা নেই ভেবে লামিয়া শুভ্রর বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু শুভ্র সরল না। এদিকে তাইবা মাহির মুখ চেপে হাসছে। ইভান আর ইমন এখনো হা করে তাকিয়ে আছে, তারা বুঝতে পারছে না হচ্ছেটা কি। লামিয়া শুভ্রর বুকে ধাক্কা দিয়ে রেগে বলল। উঠুন অসভ্য লোক, আপনি অনেক ভার। সুব্রতা শুনে হেসে লামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল। আপনাকে এই ভার সারা জীবন বহন করতে হবে মিস। বলে লামিয়ার কানের লতিতে চুমু দিয়ে উঠে চলে গেল। কানের লতিতে চুমু দিয়ে লামিয়ার হালকা কেঁপে উঠল। শো থেকে উঠে বসে পিছনে ফিরে তাকালো শুভ্রর দিকে, তারপর মিনমিন করে বলল। আমি ভুল না, আর আমার ভুল হতেই পারে না। কে এই আবরার তা তো জানতেই হবে। বলে উঠে দাঁড়িয়ে শুভ্র পিছন পিছন ছুটল। লামিয়াকে দৌড়ে বাড়ি থেকে বের হতে দেখে শুভ্র মনে মনে হাসলো। তারপর পিছনে তাকাতেই লামিয়া থেমে গেল। শুভ্র লামিয়ার দিকে এগিয়ে এসে চোখে চোখ রাখলো। লামিয়া বেশ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। তা শুভ্র বেশ ভালো করেই বুঝতে পেরেছে, তাই লামিয়ার কপালে টোকা দিয়ে বলল। আমাকে নিয়ে বেশি মাথা খাটাবেন না মিস, বেশি মাথা খাটালে আপনার আবার মাথা ব্যথা করবে। বলে উল্টো দিকে হেঁটে আসতে আবার পেছনে ঘুরে লামিয়ার দিকে তাকালো। লামিয়া এখনো তার দিকে তাকিয়ে আছে। শুভ্র ঠোঁট কামড়ে আবার লামিয়ার দিকে এগিয়ে দাঁড়ালো। তারপর হাত দিয়ে লামিয়ার গালে আলতো করে চেপে ধরে ফিসফিস করে বলল। এইভাবে তাকাবেন না মিস, নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না। আপনার এই চাহনি বড্ড বেসামাল করে তোলে আমাকে। আমি একবার বেসামাল হয়ে পড়লে আমাকে সামলানো আপনার বেশ মুশকিল হয়ে পড়বে, তাই এই চোখ নিচে নামিয়ে রাখবেন।
বলে লামিয়ার গাল ছেড়ে দিয়ে চলে গেল বাইক নিয়ে। লামিয়া এখনও তাকিয়ে আছে শুভ্রের যাওয়ার দিকে। এতক্ষণ সব কথা শুনেছে, তার কিছু বলেনি, তবে এবার আর মিশনে নামতে হবে ভেবেই বাঁকা হেসে উঠল। সময়টা সন্ধ্যা 6টা, আকাশে মেঘে ঝেঁকে আছে চারপাশ, যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো। লামিয়া, তাইবা, মাহির, ইভান, ইমন রাস্তার পাশ দিয়ে হাঁটছে। এতদিন 4 জন ছিল, আজকে আরও 2 বাদর যোগ হতেই তাদের দল আরও ভারী হলো। লামিয়া তাদের 5 জনকে বেশ ভালো করে বুঝিয়ে কিছু বলছে। তারা ভয়ের তো চোখে লামিয়ার দিকে তাকে সব শুনছে। লামিয়ার প্ল্যান শুনে তাদের মুখের রং পাল্টে গিয়েছে, কিন্তু তারা মরে গেলেও লামিয়ার সাথে আছে। সব প্ল্যান শেষ করে সবাই আবার হাঁটতে লাগলো। বেশ হাসাহাসি করছে, মজা করছে তারা। লামিয়া হঠাৎ হাসতে হাসতে কারোর সাথে ধাক্কা খেতে লামিয়া হাসি থামিয়ে চোখ ঘুরিয়ে তাকাতে দেখলো হুডি পরা একজন লোক, মুখটা মাস্ক দিয়ে ঢাকা, তবে চোখগুলো দেখা যাচ্ছে ভীষণ কালো কুচকুচে মনি। তা দেখে লামিয়া ফ্রুকুচকে তাকাতে লোকটি সরি বলে দ্রুত চলে গেল। লামিয়া কিছু বলতে যাবে, তার আগে ইভান টেনে নিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দিবে মা চাচিরা। লামিয়া আর কিছু না ভেবে হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে ফিরল। লামিয়ারা যেতেই হুডি পরা লোকটি পিছনে ঘুরে বাঁকা হেসে বলে পাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িতে উঠে বসলো। ইসলাম বাড়ির খাবার টেবিলে বসে আছে সবাই, বাড়ির কর্মীরা খাবার দিচ্ছে সবাইকে। লামিয়াকে ডাকতে লামিয়া নিজের রুম থেকে দৌড়ে নিচে নামতে দেখলো ছবি তার জায়গা দখল করে বসে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। লামিয়া চোখ ঘুরে শুভ্রের সাথে চেয়ারে বসলো। শুভ্র শান্ত দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। লামিয়া পাশ ঘুরিয়ে শুভ্রের দিকে তাকাতেই এক ভ্রু উঁচু করলো। শুভ্র নিজের ঠোঁট কামড়ে টেবিলের নিচ থেকে নিজের পা দিয়ে লামিয়ার পা পেঁচিয়ে ধরল। লামিয়া রাগী চোখে শুভ্রের দিকে তাকিয়ে পা ছাড়ানোর চেষ্টা করতেই শুভ্র লামিয়ার পারও শক্ত করে ধরে খাওয়াই মন দিল। লামিয়া শুভ্রর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। লতিফা বেগম পেছন থেকে ধাম করে একটা কিল দিল লামিয়ার পিঠে। লামিয়া নাক মুখ খিচে তাকালো লতিফা বেগমের দিকে, তারপর হামিদ সাহেবের দিকে তাকালো, দেখলো তার বাবা খাবার খাচ্ছে। লামিয়া বেশ গম্ভীর গলায় বলল, বাবা। হামিদ সাহেব খেতে খেতে উত্তর দিলেন, বলো, আমি শুনছি। লামিয়া লতিফা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি চাচ্ছি বড় আপা লামহার আর আরিফ ভাইয়ের বিয়ের সাথে আরেকজনেরও বিয়ে দিতে। লামিয়ার কথা শুনে সবাই ছোট ছোট চোখ করে তাকালো তার দিকে। হামিদ সাহেব খেতে খেতে বলল, কার বিয়ে দিতে চাও? লামিয়া মুখে ভাতের লোকমা তুলে বলল, তোমার বিয়ে, আমার নতুন মা চাই। এই ফারুক খন্দকারের মেয়ে লতিফা খন্দকারকে আমি মা হিসেবে চাই, কারণ কারণে অকারণে শুধু মারে আমাকে। সবাই খাবার খাওয়া রেখে অবাক দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। হামিদ সাহেব মেয়ের কথা শুনে কেসে হতবাক দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে। লতিফা বেগম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লতিফা বেগম রেগে লামিয়ার দিকে তেড়ে আসতেই রাশেদা, তাহমিনা, মনিরা বেগম আটকালেন তাকে। লতিফা বেগম রেগে ফুসফুস করতে করতে হামিদ সাহেবকে বলল, তোমার মেয়ের মুখ বন্ধ করতে বলো, নয়তো চিরকাল এর জন্য ওর মুখ আমি বন্ধ করে দিব। হামিদ সাহেব বেশ বিরক্ত হলেন। কথায় কথায় মেয়েদের গায়ে হাত বা বকাঝকা করা সে পছন্দ করেন না, তাই বিরক্ত চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এত হাইপার হচ্ছ কেন? বাচ্চা মানুষ বলে ফেলেছে, থামো তুমি। ও বলল আর আমি বিয়ে করে ফেলবো নাকি? বলে লামিয়ার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, এখনো তুমি বাচ্চা আছো, কোথায় কি বলতে হয় জানো না। পুরুষরা 4 বিয়ে করতে পারে, তবে প্রথম স্ত্রী সেই বিয়েতে মত দিলে। তোমার মা আমাকে আরো একটা বিয়ে করার জন্য বললে অবশ্য আমি মানা করব না। বলে স্ত্রীর দিকে বাঁকা চোখে তাকালো। লতিফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠেছে, চোখে যে তার পানি তা হামিদ সাহেব বেশ বুঝতে পারছেন। লতিফা বেগম স্বামীর কথায় বেশ কষ্ট পেয়েছে, তাই খাবার না খেয়ে উঠে চলে গেল নিজের রুমের দিকে। এইদিকে সবাই মুখ চেপে হাসছে। আনিসুল সাহেব ভাইয়ের কথায় ভীষণ বিরক্ত হয়েছে। হামিদ সাহেব দ্রুত খাবার খাওয়া শেষ করে প্লেটে খাবার নিয়ে চলে গেল রুমে। তার প্রাণপ্রিয় স্ত্রীর রাগ ভাঙাতে হবে যে। আস্তে আস্তে বাড়ির বড়রা সবাই খাবার শেষ করে উঠে চলে গেল। বাড়ির ছোটরা এখনও খাচ্ছে। শুভ্র এখনও লামিয়ার পা ছাড়েনি। আস্তে আস্তে সবাই খাওয়া শেষ করে উঠে চলে গিয়েছে।
শুধু টেবিলে বসে আছে লামিয়া আর শুভ্র। শুভ্রর খাওয়া শেষ করার পর লামিয়াকে ছেড়ে দিল। লামিয়া উঠে চুপচাপ নিজের রুমে চলে গেল। লামিয়াকে এতক্ষণ ধরে রেখেছে, কিন্তু কিচ্ছু বলেনি সে। হঠাৎ লামিয়ার নীরবতা দেখে শুভ্র ছোট্ট ছোট্ট চোখে তাকালো লামিয়ার যাওয়ার দিকে। লামিয়াকে কেমন সন্দেহ লাগছে, দেখতে হবে বিষয়টা ভেবে দৌড়ে গেল লামিয়ার পিছন পিছন। সকাল হতে না হতেই চেঁচামেচি করছে বেলাল শিকদারের স্ত্রী রহিমা বেগম। কালামিয়া নাকি তার কচুর বাগানে হেগে এসেছে, এই অভিযোগ উঠেছে কালামিয়ার ওপর। সকাল সকাল এই নিয়ে তুমুল ঝগড়া বেঁধেছে রহিমা বেগম এবং কালামিয়ার স্ত্রী জরিনা বেগমের সাথে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে তারা রাস্তায় এসেছে। তাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই দৌড়ে এসেছে। ইসলাম খান তালুকদার বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে। শুভ্র, রাশেদ, আবির, জাহিদ, সাফন, আরিফ, মাহির, তাইব, ইমন, ইভান তারা ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় আসতেই এমন ঝগড়া দেখে তারা থেমে গেল। ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিল লামিয়া। ফাটা বাঁশের গলার চিৎকার শুনে বেশ বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুচকে এলো তার। সকাল সকাল রাস্তায় সবাই গোল করে দাঁড়িয়ে আছে, তার মাঝে ঝগড়া করছে জরিনা আর রহিমা বেগম। লামিয়া সেখানে আর না দাঁড়িয়ে বিছানা থেকে ওড়না নিয়ে দৌড়ে চলল বাহিরে। এইদিকে ছবি ভ্রুকুচকে তাকিয়ে আছে সবার দিকে। লামিয়া দৌড়ে নিচে এসে দাঁড়ালো, সবার সাথে কি নিয়ে ঝগড়া হচ্ছে তা বোঝার চেষ্টা করলো। তোর জামাই আমার কচু বাগানে হেগে এসেছে, এখন আমি ওই কচু কিভাবে খাবো? বেশ চেঁচিয়ে বলল রহিমা বেগম। স্বামীকে নিয়ে এমন কথা বলে জরিনা বেগম বেশ ক্ষেপে গিয়ে বলল, তাদের এমন কথা শুনে সবাই ভেবাচাকা খেয়ে গেল। কিছু মহিলা রহিমা এবং কিছু মহিলা জরিনা বেগমকে আটকালেন, কিন্তু কেউ থামছে না। কোথা থেকে কাদুমিয়া একটা আইকালা বাঁশ নিয়ে এসেছে, তা দেখে বেলাল সাহেব দৌড়ে বাড়ি থেকে তা নিয়ে এসেছেন। তাদের এমন কাহিনী দেখে সবাই ভ্রুকুচকে তাকালো তাদের দিকে। কালু মিয়া বেশ গলা ফাটিয়ে বাঁশ হাতে নিয়ে বেলাল সাহেবের উদ্দেশ্যে বলল, আমি হাগি নাই তোর কচুর বাগানে, তারপরও তোর বউ আমার নামে মিশা কথা কইতাছে। তোর বউরে কিছু কস নাই তো মাথায় বাড়ি মাইরা দুই ভাগ কইরা দিমু। বেলাল সাহেব রেগে কালু মিয়াকে বললেন, আমার বউরে মারবি আর আমি কি ছাইরা দিমু নি? এই দা দেখছস, একবারে গলা হারাই দিমু। তোর পায়খানা নষ্ট হওয়াতে তুই কালকে হাগার জায়গা না পাইয়া আমার কচুর বাগানে হেগে এসেছিস। একদিকে বেলাল সাহেব, আরেকদিকে কালু মিয়া, আরেকদিকে তাদের স্ত্রীরা ঝগড়া করছেন। মানুষ কাকে রেখে কাকে ফেরাবে সেটাই বুঝতে পারছে না। আর ঝগড়ার বিষয় দেখে তারা হাসবে নাকি কাঁদবে তাই বুঝতে পারছে না। সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। মুরব্বী আর আনিসুল সাহেব তাদের থামাতে লাগলেন। এদিকে সকাল সকাল এই অকারণে তুচ্ছ বিষয় নিয়ে এলাকা গরম করে চিৎকার চেঁচামেচি করে ঘুম নষ্ট করাই লামিয়া বেশ বিরক্ত হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। এদিকে তাই বাহিরের কাঁধে হাত রেখে বলল, এই পরিস্থিতির মধ্যে আমার না একটা গান মনে পড়তেছে। তাইবের কথা শুনে লামিয়া, মাহির, তাইবা ভ্রুকুচকে তাকালো তার দিকে। তা দেখে তাইব দাঁত কেলিয়ে হেসে খ্যাক খ্যাক করে কেসে গলা পরিষ্কার করলো। তাইবকে গলা পরিষ্কার করতেই রাশেদ, আরিফ, লাবিব, হামিদা, লামহা, সাফওয়ান, আবির, শুভ্র, ফারিয়া, সবি, হাফসা, শারমিন, জাহিদ, ইভান, ইমন সবাই তাকালো তাইবের দিকে। এই ছেলে যে অসময়ে একটা কিছু করতে যাচ্ছে তা তারা তাইবকে দেখে বুঝতে পারছে। তাইব গলা পরিষ্কার করে বেশ ভাব নিয়ে চোখ বুজে এক হাত উপরে তুলে জোরে গিয়ে উঠল, কচু বনে হেগে গেল কালো মিয়ারে, এই কিছু বনে গেছে গেল কালো মিয়ারে। বলেই চোখ খুলল। সামনে তাকাতে দেখলো ঝগড়া থামিয়ে সবাই তার দিকে তাকিয়ে আছে। মুরব্বীরা এতক্ষণ যে ঝগড়া থামিয়ে দিয়েছে তা তাই বুঝতে পারেনি। এই চিল্লাচিল্লিতে তার গান কেউ শুনবে না দেখে সে একটু গান গেয়েছিল, কিন্তু ঝগড়া যে থেমে যাবে গানের মধ্যে কে জানতো। তাই পাশ ফিরে তাকাতে দেখলো তার মা তহমিনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাই ভয় গেলেই অসহায় চোখে পিছনে তাকিয়ে দেখলো তার সব ভাই বোন পেছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। তাইবের এমন অসহায় চেহারা দেখে লামিয়া মাহিরের কাঁধে হাত রেখে হতাশ গলায় বলল, ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষার সব ধরনের গালি শিখেছিলাম, কিন্তু চর্চা করার অভাবে অধিকাংশ গালি ভুলে যেতে বসছি। মাঝে মাঝে এই তায়েব হারামজাদার কিছু কাহিনী দেখলে মন চায় গালিগুলো পুনরায় চর্চা করি।
শালা সব সময় ভুল, কোনো না কোনো ভুল করবেই। লামিয়ার কথা শুনে তাইবা, মাহির, ইভান, ইমন হেসে উঠল। এদিকে কালু মিয়া তাইবের গান শুনে চিৎকার করে বলল, ওই পোলা, ওই তুই গেছিলি আমার লগে হাঁকতে, না যাই না হই না উল্টা পাল্টা কথা কস কেন? তাইব কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে সেখানে। পাশ থেকে বেলাল সাহেব হেসে বলল, দেখতে সবাই জানে তুই করছস এসব। কালু মিয়া রেগে কিছু বলতে যাবে তার আগেই সবাই তাকে আটকালো। তহমিনা বেগম ক্ষেপে পায়ের জুতো খুলে এগিয়ে আসতেই তাইব দৌড়ে শুভ্রের পিছনে পালালো। এদিকে বেশ কিছুক্ষণ বেলাল সাহেব আর কালু মিয়াকে বুঝিয়ে শুনিয়ে ঝগড়া থামিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তারা নিজেরা নিজেদের বাড়িতে চলে গেল। ছবি বুকে হাত ভাঁজ করে এতক্ষণ দাঁড়িয়ে লাবিবকে দেখছে। লামিয়ার চোখে ছবিকে দেখে বিরক্ত হয়ে সামনে তাকাতেই দেখল মনিকা তাদের দিকে আসছে, তবে চোখ আর তাদের পিছনে। লামিয়া এক ভ্রু উঁচিয়ে পিছন ঘুরতেই দেখল লাবিব, রাশেদরা সবাই সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মনিকা হেসে লাবিবের কাছেই যে যাচ্ছে তা সে ভালোই বুঝতে পেরেছে। লামিয়া শয়তানি হাসি দিয়ে মাহির, তাইব, তাইবা, ইমন, ইভানের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তারা একটু সরে দাঁড়ালো। ছবি এখনো মনিকাকে খেয়াল করেনি, তার চোখ আটকে আছে লাবিবের দিকে। মনিকা হেসে লাবিবের কাছে আসতেই লামিয়া মনিকার সামনে পাত বাড়াতেই মনিকা লামিয়ার পায়ে উষ্ঠা সোজা লাবিবের উপর চেয়ে পড়ল। হঠাৎ এমন হওয়াতে লাবিব মনিকার ভার সামলাতে না পেরে মাটিতে বসে পড়েছে, আর মনিকা লাবিবের উপরে। সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ এমন হয় ছবি প্রথমে বুঝতে না পেরে পড়ে ঠিক বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে লাবিবের দিকে। এইদিকে লামিয়া, মাহির, তাইব, তাইবা, ইভান, ইমন মুখ চেপে হাসছে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে উঠল। ল্যাং মেরে মনিকাকে যে লাবিবের উপর লামিয়া ফেলে দিয়েছে তা শুভ্র তখনই দেখেছে। এদিকে লাবিব মনিকাকে নিয়ে বসে ছবির দিকে ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিন বেশ কষ্ট করে রাগ ভাঙিয়েছিল তার, কিন্তু আজকে কিভাবে কি করবে সেই ভয়ে লাবিব ঠক গেল। লাবিবের কোলে বসে মনিকা এক ধ্যানে তাকিয়ে আছে লাবিবের দিকে। এসব দেখে ছবি আরও তেলে বেগুনে জ্বলে উঠেছে। লাবিব তা দেখে দ্রুত মনিকাকে সরাতে চাইলে মনিকা লাবিবের গলা পেঁচিয়ে ধরে আহ্লাদের সুরে বলল, প্লিজ আমাকে কোলে তুলে নিয়ে চলো, কতদিন কোলে চড়ি না তোমার। মনিকার কথা শুনে ছবি পারছে না এই মনিকার চুল ছিঁড়তে। এদিকে মনিকার কথা শুনে আর ছবির অবস্থা দেখে লামিয়া হা হা করে হেসে উঠতেই তার সাথে তাইব, তাইবা, মাহির, ইভান, ইমনও হেসে উঠল। ছবি লামিয়ার হাসি শুনে আরও রেগে গিয়ে কটমট দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বাড়ির দিকে হাঁটতে ধরতেই পিছন থেকে লামিয়া, মাহির, তাইব, তাইবা, ইভান, ইমন একসাথে গিয়ে উঠল। বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। হাঁটা থামিয়ে ছবির আগে দৃষ্টিতে লামিয়ার দিকে তাকালো। লামিয়া তা দেখে বমি করার মতো ভান করে অন্যদিকে ঘুরল। লাবিব মনিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে ছবির কাছে দৌড়ে হাত ধরতেই ছবি লাবিবের হাত ছাড়িয়ে চলে গেল বাড়ির মধ্যে। লাবিব অসহায় চোখে সবার দিকে তাকালো। মনিকা ছবির পিছনে লাবিবকে যেতে দেখে রাগে হাত মুষ্টিবদ্ধ করে চলে গেল খান বাড়ির দিকে। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে দেখে লাবিব রেগে লামিয়ার কাছে এসে বলল, তুই ইচ্ছে করে করেছিস তাই না? লামিয়া হাম তুলে লাবিবের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, কি ইচ্ছে করে করেছি? মনিকাকে আমার উপর তুই ফেলেছিস তাই না? দাঁতে দাঁত চেপে বলল লাবিব। লামিয়া তা শুনে কান চুলকাতে বলল, খেয়ে কাজ নেই নাকি যে এসব করতে যাব? আর প্রমাণ আছে যে আমি করেছি, প্রমাণ দেখিয়ে কথা বলবেন। বলে মুখ বাঁকিয়ে চলে যেতে লাবিব রেগে লামিয়ার হাত ধরতে যাবে তখনই লাবিবের পিঠে ভীষণ শব্দ করে থাপ্পড় পড়ল। লাবিব থাপ্পড় খেয়ে শুভ্রর দিকে তাকালো মুখ ফুলিয়ে। লামিয়াকে রাগ দেখিয়ে কথা বলছে দেখে শুভ্র যে ভীষণ রেগে গিয়েছে তা সে বুঝতে পেরেছে, তাই কিছু না বলে চলে গেল বাড়িতে। লাবিব চলে যেতেই যে যার মতো চলে গেল বাড়িতে। আমি যতটুকু জেনেছি লামিয়াকে মারার জন্য সেদিন রাতে অ্যাটাক করেছিল তোমার বাড়িতে। বলে ঘুরে তাকালো ছবি। শুভ্র ভ্রুকুচকে তাকিয়ে আছে ছবির দিকে। তা দেখে ছবি হেসে বলল, আমি সেদিন বেশি প্রমাণ জোগাড় করতে পারিনি, সেখান থেকে বেঁচে ফিরেছি, এটাই আমার সাত কপালের ভাগ্য। বলেই ব্যাগ থেকে একটা ক্যামেরা বের করে শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার সন্দেহ সত্যি, এখানে সব প্রমাণ আছে। আর হ্যাঁ, লামিয়াকে আমাদের দেখে শুনে রাখতে হবে, নয়তো যখন তখন লামিয়ার উপর অ্যাটাক করতে পারে। আর যে অ্যাটাক করবে
সে কিন্তু তোমার কাছের মানুষ। শুভ্র বলে ক্যামেরাটা হাত বাড়িয়ে নিয়ে চলে গেল নিজের রুমে। তার ভয়টাই সত্যি হলো। তার দুর্বলতা হিসেবে লামিয়াকে টার্গেট করেছে এখন তার শত্রুপক্ষ। ভাবতে ভাবতে শুভ্র রুমে এসে ক্যামেরা চেক করতে লাগলো। হঠাৎ একটা হুডি পরা ব্যক্তিকে দেখছে শুভ্র বেশ চমকে উঠল। সে কি ভুল দেখছে নাকি ভেবে আরো কিছু ছবি দেখতে শুভ্র চোখ ভয়ানক লাল হয়ে উঠল। তার জন্যই ছবি বলেছে তার কাছের কেউ লামিয়ার ক্ষতি করতে চায়। শুভ্র আর কিছু না ভেবে ক্যামেরাটা রেখে ফোন নিয়ে চলে গেল বেলকনিতে। রাত প্রায় 2:30 বাহিরে ঝুম বৃষ্টি। ইসলামবাড়ির হলরুম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার করে ফ্লোরে পাটি